নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করেছি। আজকে আমি ম্যাথমেটিক্স সলভ করেছি। তো দেখো, আমাদের ফেসবুক পেজ আছে সজল ভট্টাচার্য, এটাকে কিন্তু অবশ্যই তোমরা ফলো করবে, আর আমাদের ভিডিওটাকে সম্পূর্ণভাবে তোমরা কিন্তু দেখবে। আর নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতেই পারছো মাধ্যমিকের ম্যাথমেটিক্স আর পেজ নম্বর 995 নম্বর পেজ, এটা সলভ করেছে মৃণাল রয়। দেখা যাক, যতটুকু পেরেছে ততটা করেছে। যারা ভিডিওটা দেখছে প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আসলে টাকা সুদের হার 10%, সময় বি মাস সমান B/12 বছর। সুদ সুদ সমান কী হবে? সুদ সমান হবে PTR/100, PTR/100। ঠিক আছে, তো পি এর মান বসিয়েছি, টি এর মান বসিয়েছি, আর এর মান বসিয়েছি, টোটাল আমরা কিন্তু মানটা বসিয়েছি। ঠিক আছে, তো মানটা এখানে আমরা বসিয়ে যেটা পাচ্ছি সেটা দেখতে পাচ্ছি AB/120, AB/120 কিন্তু আমরা পাচ্ছি টোটাল ক্যালকুলেশন করে। ঠিক আছে, দেখো আমাদের ছাত্র মৃণাল। তারপরে দ্বিতীয় অঙ্কটা কী করেছে দেখা যাক। এখানে যেটা আমরা নজর করে দেখতে পাচ্ছি, অঙ্কটা যেটা নজর করে দেখতে পাচ্ছি, ঠিক আছে দেখো দেখাচ্ছি। অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে করেছে এর মান 4, বি এর মান -4, সি এর মান 1, টোটাল ক্যালকুলেশন করে 0 পাচ্ছে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন। আর রোমান 3 যে প্রশ্ন আছে এর আনসার হবে কিন্তু বি এর আনসার সমষ্টি। কী হবে? আনসার কিন্তু হবে সমষ্টি। ঠিক আছে, এবার আমি পরের প্রশ্নটা দেখাচ্ছি। এরপর এখান থেকে যে প্রশ্ন, এর অ্যান্সার কিন্তু 14 হবে। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন অ্যান্সার কিন্তু 2 হবে। এই অঙ্কটা তো জানো, tan θ প্লাস কোয়াট থিটা সমান সমান যদি 2 হয়, tan θ প্লাস কোয়াট থিটা মানে কি 1/tan θ সমান সমান 2। তো এখানে লসগু করেছি tan স্কয়ার থিটা প্লাস 1, লসগু আমরা দেখতে পাচ্ছি tan θ, তো tan স্কয়ার থিটা প্লাস 1/tan θ সমান সমান 2। এবার যদি আমরা কোনাকুনি গুণ করি, আমরা কোনাকুনি গুণ করে কি দেখতে পাচ্ছি? কোনাকুনি দিয়ে গুণ করে দেখতে পাচ্ছি tan স্কয়ার থিটা প্লাস 1 সমান সমান 2 tan θ। তাহলে tan স্কয়ার থিটা মাইনাস 2 tan θ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে tan স্কয়ার থিটা মাইনাস 2 tan স্কয়ার থিটা মাইনাস tan θ মাইনাস tan θ প্লাস 1। তো দেখো অঙ্কটা অনেকটা বড় করে দিয়েছে, তো সহজ অঙ্ক ছিল, এটা করা উচিত ছিল। tan θ মাইনাস 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0 সমান সমান এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে tan θ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 সমান tan θ সমান সমান 1 ছিল। এটা কিন্তু করতে পারতো, সেখান থেকে মিডল টার্ম ফাংশন করেছে, মিডল টার্ম ফাংশন করে এটা এসেছে, যে লাউ সেই কদু হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে নজর করে কি দেখতে পাচ্ছি? নজর করে দেখতে পাচ্ছি যে tan θ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, tan θ সমান সমান 1, cot θ সমান সমান 1/tan θ। অর্থাৎ এটা কিন্তু মিডল টার্ম করেছে, দেখতে পাচ্ছ এটা কিন্তু মিডল টার্ম করেছে। দেখে নাও তোমরা কিন্তু মিডল টার্ম সেই ক্লাস 8এও তোমরা ভালো করে প্র্যাকটিস করেছো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি নজর করে দেখতে পাচ্ছি? মানে আমরা নজর করে দেখতে পাচ্ছি cot θ সমান 1/tan θ, 1/1 কেটে গেলে কি থাকছে? 1 থাকছে অ্যান্সার। এখানে অ্যান্সার cot θ এর মান 1 থাকছে। তাহলে tan 13 θ প্লাস cot 13 θ, tan এর মান কেছে 1 আছে, 1 এর মাথায় 13, cot এর মান 1 আছে, 1^13। তো দেখো টোটাল ক্যালকুলেশন করে কত পাচ্ছে? 2 পাচ্ছে। ঠিক আছে, টোটাল ক্যালকুলেশন করে কত পাচ্ছে? 2 পাচ্ছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। তারপরে যে প্রশ্ন বলেছে একটু নিচের দিকে রাখছি, নাহলে দেখা মুশকিল হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো এবার ঠিক আছে। এবার তোমরা দেখতে পারছো যদি গোলকের বক্রতলের ক্ষেত্রফল S সমান 4 পাই আর স্কয়ার বর্গ একক এবং আয়তন V সমান 4/3 পাই আর কিউব ঘন একক, S³/V²। তাহলে 4 পাই আর স্কোয়ার মাথায় কিউব, 4 পাই 3 পাই আর কিউবের মাথায় স্কোয়ার, তার মানে কি 64 পাই কিউব আর 6। এখানে কি আছে? পাই 16/9 পাই স্কোয়ার আর স্কোয়ার 8^6 কি আছে? ক্যালকুলেশন করে 36 পাই কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। ওকে, তারপরে দেখতে পাচ্ছি আমরা শূন্যস্থান পূরণ করেছি। আসল পি টাকা, সুদের আর 20%, সময় 1.5 বছর। টোটাল এখানে ক্যালকুলেশন করে পাচ্ছি 18 মাস। ঠিক আছে, 18 মাস পাচ্ছি। তো
বাড়বে কত হচ্ছে, এখানে গেছে 18কে 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 3 বার, ঠিক আছে কত হচ্ছে 3 বার হচ্ছে। 3 বার যদি হয় তাহলে আমরা এটাও নজর করে দেখতে পাচ্ছি যে প্রথম 6 মাস আসল পি টাকা, সুদ পি মাল্টিপ্লাই 1/2, 6 মাস মানে কি 6/12, 6/12 মানে কি 1/2, সেটা 1/2 করেছে গুণ 20 বাই 100, 0 0 কেটে দিয়েছি বা এইদিকে 0 যাই হোক কেটেছি, কাটার পর এইদিকে এই 0টা কাটেনি, ঠিক এই 0টা কেটেছে, তো P/20 টাকা। তাহলে দ্বিতীয় সমাস এরকম করেছি, দ্বিতীয় সমাসের টোটাল ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 10P + P/20 সমান 10P + P/10 মানে 11P/10 কিন্তু পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে সুদ কি দেখতে পাচ্ছি, সুদ দেখতে পাচ্ছি তৃতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসল এত পেয়েছে, টোটাল করে এতটা পেয়েছি। তাহলে সুদটা কত হচ্ছে, সুদটা কিন্তু এটা পাওয়া হয়েছে, ঠিক আছে। ইজি অঙ্ক আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। তারপরে যে প্রশ্ন আছে সেটা অ্যান্সার কিন্তু বাড়বে হবে। 3-এর অ্যান্সার হবে 1 রেডিয়ান সমান 2/π সমকোণ। 4 দাগের প্রশ্ন হবে 2m - l। তো দেখতে পাচ্ছ সমাধান কিন্তু এখানে করা আছে, ঠিক আছে, সমাধান কিন্তু করা আছে, দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর করে কিন্তু সমাধান করে দিয়েছি, ঠিক আছে। সমাধান করে দিয়েছি। উচ্চ সমান x, নিম্ন সমান l, মধ্যমান m, l + x/2 সমান m, l + x সমান 2m, x সমান 2m - l, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো, খুব সুন্দর করে কিন্তু সলভ করা হয়েছে। পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। তো দেখো আমাদের পরের যে প্রশ্ন হচ্ছে অ্যান্সার হবে কিন্তু জিয়া হবে, ঠিক আছে, কী হবে অ্যান্সার কিন্তু জিয়া হবে, ওকে। চলো 3-এর রোমানন, 3-এর রোমানন কিন্তু সত্য আছে, এটা কিন্তু স্কয়ার আছে। দ্রব্যের মূল্য 100 টাকা, সুদের হার 10%, সময় 2 বছর। 2 বছর পর দ্রব্যের মূল্য হবে পি এর মান 100, 1 - r/100, এন এর মান 2 মানে স্কয়ার যাকে বলে। টোটাল ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি লসগুতে 10 হয়েছে, 10 থেকে 10কে 10 ভাগ করলে 1 হয়, এককে 1, হ্যাঁ 10 থেকে 1 বাদ দিলে 1 বাদ দিলে কত 9, 9/10, 81/100, এটা 0 0 0 0 এভাবে কেটে দিলে অ্যান্সার কিন্তু 81 টাকা, অর্থাৎ এটা কিন্তু সত্য, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। রোমান্টের যে প্রশ্ন বলেছে এটা কিন্তু মিথ্যা আছে, ঠিক আছে, মিথ্যা আছে, দেখতেই পারছো সুন্দর করে কিন্তু সলভ হয়েছে। এ ভেরিয়েশন 1/b সমান k1 ≠ 0, আর b ভেরিয়েশন 1/c 1/c, তার মানে কি এখানে k2 ≠ 0। তো এর মান কি আছে k1/b, b মানে কি, b মানে বলতে বোঝানো হচ্ছে k2/c, যাই হোক এখানে k2/c পেয়েছি। তা 1/k1 আর k2 কি আছে, k1 আর k2, এটা ≠ 0 অশূন্য ভেদ ধ্রুবক, তার মানে কি আছে এ ভেরিয়েশন c, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি এ ভেরিয়েশন কি আছে সি ধ্রুবক, অর্থাৎ এটা কিন্তু অঙ্কটা কিন্তু মিথ্যা আছে, কি আছে ফলস আছে, ঠিক আছে। চলো পরের অঙ্কটা কি বলেছে দেখা যাক, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ 3-এর অঙ্ক যেটা আছে সত্য আছে, 3-এর অঙ্কটা কি আছে এটা কিন্তু সত্য দেখতে পাচ্ছি। 4-এর যে প্রশ্ন আছে এটা কিন্তু সত্য, এটা কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে। এখানে বলছে ত্রিভুজ ABC এর সমকোণী ত্রিভুজ এ কোণ 90 ডিগ্রি, কোণ সি সমান কোণ এ, বা কোণ এ কোণ এ, এখানে কোণ এ যদি 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি হবে, আর বি কোণও 45 ডিগ্রি হবে, তার মানে কি কোণ সি সমান কী হবে, কোণ সি সমান কী হবে, কোণ সি সমান কী হবে, কোণ বি হবে, ওকে। কোণ সি সমান কী হবে, কোণ বি হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা অঙ্কটা দেখো খুব সুন্দর, এই অঙ্কটা কিন্তু অনেকবার সলভ করিয়েছি, ঠিক আছে। তো এখানে যে কাজটা করেছে কোণ, এখানে একটা কাজ করতে পারো, কোণ এ, কোণ বি, কোণ সি সমান 180 ডিগ্রি, এটা তোমরা করতে পারো, ঠিক আছে। তাহলে কোণ বি সমান কী হবে, কোণ বি সমান হবে 100 ডিগ্রি, আর মাইনাস এর মান কত, 100 ডিগ্রি মাইনাস কত আছে 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে 2 দিয়ে ভাগ করলে কত 45 ডিগ্রি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বি কোণ 45 ডিগ্রি পাচ্ছি। তো 45 ডিগ্রি, তা সাইন বি সমান
সাইন 45 ডিগ্রি মানে 1/√2, ঠিক আছে। তারপরে কি আছে, তারপরে সাইন সি মানে কি 45 ডিগ্রি মানে 1/√2। তো যাই হোক, এটা কিন্তু দেখতেই পারছো। পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। তারপরে যে অঙ্কটা দেখতে পাচ্ছি এটা কিন্তু সত্য, 5-এর অঙ্ক। শঙ্কুর ব্যাস 2D, ব্যাসার্ধ 2D/2 সময়, ঠিক আছে। উচ্চতা h/2, তির্যক উচ্চতা l/2, r² প্লাস h² সমান l²। তো দেখো এখানে মানটা r² h² মানটা এখানে বসিয়েছি। আমরা দেখতে পারছি যে টোটাল ক্যালকুলেশন এখানে গেছে, এখানে গিয়েছে অঙ্কটা দেখতে পাচ্ছি যে 4d² প্লাস h²/4 সমান l² বাই কত আছে l²/4। তার মানে কি 4d² প্লাস h² প্লাস 4d² প্লাস h² সমান কি আছে l² থাকছে, তাই তো। দেখো তারপরে কি আছে দেখা যাচ্ছে, তারপরে অঙ্কটা কি আছে সত্য আছে। তো দেখো পরিসংখ্যা বিভাজনের মধ্যমা 10, যৌগিক গড় 10, সংখ্যাগুরু মান 3m - 2a, ক্যালকুলেশন করে কিন্তু 10 পাচ্ছে, ঠিক আছে। তো দেখো 4-এর অঙ্কটা দেখতেই পাচ্ছ, 4-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলে মনে করি, বইয়ের অঙ্ক, উদাহরণ অঙ্ক 6.2 এর উদাহরণ অঙ্ক, ঠিক আছে। লোক সংখ্যা এত দিয়েছে, সময় 3 বছর, পরবর্তী লোক সংখ্যা এত। তো পি, ঠিক আছে, ফর্মুলা কী জানো, p1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ n সমান a, এই তো ফর্মুলা। তো মান বসে দিয়েছি 1 প্লাস r/100 এর মাথায় এখানে কিউব আছে 17,200/13,310। তো মানে কি 12/11, এই 0 কেটে গেলো 12/11, 12-র কিউব মানে কি 1728, আর 11-র কিউব মানে কি 1331। তো টোটাল এখানে এটা কিউব যদি কেটে যায়, আমরা কি দেখছি 100 প্লাস r/100 সমান 12/11, তাই তো। তো এখানে যদি আমরা কোনাকুনি যদি গুণ করি, এখানে আমরা যদি গুণ করি তো দেখতে পাচ্ছি 1100 প্লাস 11r সমান 1200, 11r সমান 1200 থেকে 1100 বাদ দিলে কত 100, 100কে যদি 11 দিয়ে ভাগ করি 9 পূর্ণ 1-এর 11, ঠিক আছে, কত হবে 9 পূর্ণ 1-এর 11 কিন্তু এর অ্যান্সার পাচ্ছি, ঠিক আছে। কী বলছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। দেখো তারপরে যে অঙ্কটা বলেছে এখানে আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি যে এর মূলধন 11x টাকা, বি এর মূলধন 12x টাকা, এ ব্যবসার সময় দেয় ঠিক আছে 3 মাস এবং বি ব্যবসার সময় দেয় 11 মাস। এ ও বি এর লভ্যাংশ অনুপাত কত আছে 3:4 আছে, কত আছে 3:4 পাচ্ছি। অর্থাৎ যদি অঙ্কটা এরকম করে শর্তানুসারে যদি করি তাহলে আমরা কী নজর করে দেখতে পাচ্ছি, আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে টোটাল ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি t সমান 36/4 পাচ্ছি, মানে t সমান কত 9 পাচ্ছি, তাই তো। t সমান কত পাচ্ছি 9 পাচ্ছি। তাহলে আমরা এর ভিতরে যেটা নজর করে দেখতে পাচ্ছি যে এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা দেখে নাও। আমরা দেখতে পাচ্ছি x/2 সমান y/2 সমান z/4 সমান কী ধরেছি কে ধরেছি, x/2 সমান কে, y/2 সমান কে, z/4 সমান কে, তাই তো। যদি এটা হয় তাহলে এখানে দেখো আমি এখানে সুন্দর করে দেখিয়েছি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু 5.3 অঙ্ক। তো x সমান 2k, y সমান 2k, আর z সমান কি আছে, z সমান 4k, কে z সমান 4k, 3x প্লাস 4y প্লাস z বাই x প্লাস 3y, ঠিক আছে, ওকে। তো আমরা এখানে নজর করে কি দেখতে পাচ্ছি, আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে 3 দুগুণে 6k, 6k, 4 দুগুণে 8, 8k, 4 এখানে 4k বাই 2k, আর 3 দুগুণে 6k, মানে 6 দিয়ে কত হবে 8k, আর এখানে কত 18k, ঠিক আছে। অর্থাৎ 18k যদি হয় তাহলে আমরা এখানে দিয়ে দেখতে পাচ্ছি 18k বাই 8k, কে কেটে গেল 9:4 কিন্তু এর অ্যান্সার আছে, ঠিক আছে 9:4। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। দেখো পরের অঙ্কটা এখানে বলেছে রম্বস অঙ্কন করেছি, এসি 12 সেন্টিমিটার, বিডি 16 সেন্টিমিটার, এসি বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। তাহলে এ ও সমান ওসি সমান বিও, ও বি সমান ও ডিও, তাহলে এসি সমান এ ও প্লাস ওসি, এসি সমান কি আছে এ ও প্লাস এ ও হয়ে যাবে। তার মানে এখানে কত আছে, এখানে আছে 12, এইদিকে গেছে এও মানে 2AO, অর্থাৎ এও সমান 6 সেন্টিমিটার। এবার বিডি সমান ওবি প্লাস ডিও, তা কত আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওবি সমান কত পাচ্ছি 8 সেন্টিমিটার পাচ্ছি,
খুব ইজি অঙ্ক। তাহলে এখানে আমরা যদি এর ফর্মুলা সমকোণী ত্রিভুজ এ ও ডি এর এ ও সমান 6 সেন্টিমিটার, ও ডি সমান 8 সেন্টিমিটার, তাহলে এটির মান কত হবে তোমরা দেখতে পাচ্ছ 10 সেন্টিমিটার, মানে 6 ছক 36 আর এটা 64, যোগ করলে কত হবে 100, 100 স্কোয়ার মানে কি 10। চলো পরের অঙ্ক, সাইন থেকে বৃহত্তমের মান সাইন 90 ডিগ্রি সমান 1। তো দেখো টোটাল ক্যালকুলেশন করছে, বৃহত্তম মান কিন্তু দেখতে পাচ্ছি এরা করেছে। চলো পরের অঙ্কটা কি বলেছে দেখা যাক। তো দেখতেই পাচ্ছ চোঙের ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক, চোঙের দুই প্রান্তের ক্ষেত্রফলের সমষ্টি পাই আর স্কোয়ার গুণ পাই আর স্কোয়ার 2 পাই আর স্কোয়ার, ঠিক আছে, এবং চোঙের বক্ষতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ বর্গ একক। শর্তানুসারে 2 পাই আর স্কোয়ার সমান 1/3 2 পাই আর এইচ। টোটাল ক্যালকুলেশন করে আর বাই এইচ সমান আর বাই এইচ সমান 1/3, এইচ বাই আর সমান 3/1, উল্টে করে দিয়েছি না 3/1 সমান এই আইস ইস টু আর সমান 3:1, ব্যাস হচ্ছে 2 গুণ 1 মানে 3:2 কিন্তু এর আনসার, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, ব্যাসার্ধ হবে গোলকটি ঘনকের মধ্যে হলে গোলকটি ঘনকের মধ্যে হলে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য হবে 2 আর একক, আর ঘনকের আয়তন হবে a কিউব মানে 8a কিউব, ঠিক আছে, এবং গোলক ও ঘনকের আয়তন অনুপাত 8a মানে এটা আর ধরেছে 8 আর কিউব সমান 4/3 পাই আর কিউব। তো টোটাল ক্যালকুলেশন করে কিন্তু 21:11 পেয়েছে, ঠিক আছে, 21 কত 11 পেয়েছে। ওকে, দেখতে পাচ্ছ খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি, ছাত্রছাত্রীরা রিকোয়েস্ট করেছে। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি 5.3 অঙ্কটা করেছে, ঠিক আছে, 5.3 অঙ্কটা করেছে। তো দেখো এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 1। তা এ স্কোয়ার বাই বি সি সমান 1, বি স্কোয়ার বাই সি এ প্লাস সমান 1, সি স্কোয়ার বাই এ বি সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 1, এ স্কোয়ার সমান বি প্লাস সি, বি স্কোয়ার সমান সি প্লাস এ, সি স্কোয়ার সমান এ প্লাস বি, 1/a প্লাস এ প্লাস 1/a প্লাস বি প্লাস 1/a প্লাস সি। টোটাল কিন্তু মানগুলো বসিয়েছে, টোটাল ক্যালকুলেশন করে এ প্লাস এ স্কোয়ার বাই বি প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস সি স্কোয়ার। তো দেখো এ স্কোয়ার মানটি এ স্কোয়ার মানে কি বি প্লাস কি, বি স্কোয়ার মানে কি সি প্লাস এ, সি স্কোয়ার মানে কি এ প্লাস বি। দেখো মানটা বসেছে, টোটাল ক্যালকুলেশন করে কিন্তু 1 পাচ্ছি। ওকে, তার মানে কিন্তু এটা প্রমাণিত, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। তো দেখতে পাচ্ছি পরের অঙ্কটা এক্স সমান 2 প্লাস রুট 3 ওয়াই সমান 2 মাইনাস রুট 3। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখো এটা করেছি, করে পাচ্ছি কত 14 পাচ্ছি। এক্স ওয়াই সমান করে কত পেয়েছি, এক্স মাল্টিপ্লাই করে 1 পেয়েছি। তো অঙ্কটা কী বলেছে, অঙ্কটা কিন্তু বইয়ের অঙ্ক, কোষে দেখে 9.3 লাস্টের দিকে অঙ্কটা। আশা করি বি দাগের অঙ্ক আছে 9-এর না 8, 9, 10-এর বি দাগের এরকম টাইপের অঙ্ক আছে। যাই হোক 9.3 অঙ্ক, করণীয় নিরসন 3x স্কোয়ার মাইনাস 5 এক্স ওয়াই প্লাস 3y স্কোয়ার, 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার সমান মাইনাস 5xy, 3 কমন নিয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান মাইনাস 5xy, 3 14 42 থেকে 5 বাদ দিলে কত হবে 37। ঠিক আছে, বইয়ের অঙ্ক। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। এবার দেখো বড় অঙ্কগুলো করেছে পাটিগণিতের, ঠিক আছে, 5-এর রোমাননের অঙ্ক দেখতেই পারছো। আর অনুরোধ করছি যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট চাই, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার চলতে পারে না। এসবি একাডেমিক সেন্টার একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রত্যেকটা ছেলেমেয়ে সরাসরি অনলাইনে ক্লাস করে থাকে। দেখতে পারছো খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি সরাসরি এসবি একাডেমিক সেন্টার থেকে। দেখো দেখো এটা কিন্তু উদাহরণের অঙ্ক, এটা কিসের অঙ্ক, এটা কিন্তু উদাহরণের অঙ্ক, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু উদাহরণের অঙ্ক। ওকে, চলো পরের অঙ্কটা 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের a সমান 5 b সমান 2 c সমান মাইনাস 3, a প্লাস b সমান মাইনাস b বাই a মানে কি মাইনাস 2/5, a b মানে কি c বাই a মানে কি মাইনাস 3/5। তো আমরা দেখতে পাচ্ছি a প্লাস b সমান মাইনাস 2/5, a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস সমান
4/25 মানে কি a স্কোয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস বি স্কোয়ার সমান সমান 4/25। ঠিক আছে, টোটাল আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা কাজ আমরা করতে পারো, আমরা এ স্কোয়ার বি স্কোয়ারের মানটা কিন্তু 9/25 পেয়েছি। ঠিক আছে, তো এখানে যেটা ক্যালকুলেশন করে আমরা যেটা পাচ্ছি দেখতেই পাচ্ছ, এটা কিন্তু 1.5-এর অঙ্ক। ঠিক আছে, টোটাল ক্যালকুলেশন করে পাচ্ছি, দেখে নাও, সুন্দর করে কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। ওকে, আর তোমরা প্লিজ বাড়িতে বসে কিন্তু অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভাইটাল। অ্যান্সার কিন্তু 98/75 পেয়েছি। ঠিক আছে, দেখে নাও তোমরা, প্রত্যেকটা ছাত্রছাত্রী এতটা সাপোর্ট করছো, সেটাই সব থেকে বড় একটা সৌভাগ্যের ব্যাপার। যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ যারা ভিডিওটা দেখছো প্লিজ তারা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট চাই। তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতেই পারে না। এসবি একাডেমিক সেন্টারটা শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে প্রত্যেকটা ছেলেমেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে ক্লাস করে থাকে। আর প্লিজ বাড়িতে বসে অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে মনে করি। যারা ভিডিওটা দেখছো প্লিজ দেখে নাও, তোমাদের আর একবার আমি দেখাচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পি প্লাস কিউ সমান 90 ডিগ্রি, পি সমান 90 ডিগ্রি মাইনাস কিউ, আর কিউ সমান 90 ডিগ্রি মাইনাস পি, মানে কোন পি। তো সাইন পি বাই কস কিউ সমান সাইন পি বাই সাইন পি মাল্টিপ্লাই কস কিউ। তো দেখো টোটাল এটা কেটে গেলে সাইন কেটে গেলে 1 মাইনাস সাইন স্কোয়ার পি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কস পি, অ্যান্সার কী হবে, এটা কিন্তু কস পি হবে। ঠিক আছে, এটা অ্যান্সার কী হবে, কস পি হবে। ওকে, চলো ঠিক আছে, এবার আমি তোমাদের এই অঙ্কটা দেখাচ্ছি। অঙ্কটা খুব ইজি অঙ্ক, বইয়ের অঙ্ক, কিন্তু শুধু মানগুলো পুট করলেই হবে, বোঝানোর কোনো কিছু নেই। সে 60 ডিগ্রি মান 2, আর কোয়াট 30 ডিগ্রি মান আছে √3, ট্যান 60 ডিগ্রি মান আছে √3, আর কোসেক 60 ডিগ্রি মান আছে 2/√3, 1 প্লাস ট্যান 3 ডিগ্রি মান কিছু 1/√3। তো এখানে কি আছে 2 2 4, এদিকে 3, আর এদিকে আছে 2 গুণ 2 2 4, √3 কেটে যায় 4, আর নিচে কি দেখছে 1 প্লাস 1/3। তো টোটাল ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি 4 4 কেটে গেলে কত পাচ্ছি, অ্যান্সার কিন্তু 3 পাচ্ছি। ওকে, চলো ঠিক আছে, অ্যান্সার কিন্তু 3 পাচ্ছি। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু বইয়ের অঙ্ক আছে, উদাহরণের অঙ্ক, খুব সুন্দর করে কিন্তু সলভ করছে। 11 মিটার বিসি এক্স মিটার, বিসি সমান ডি, ট্যান 60 ডিগ্রি মান 1/√3 আছে, এক্স √3 সমান 11, এক্স সমান কী আছে 11/√3। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ এডিই এর হ্যাঁ এই বাই ডি সমান ট্যান 30 ডিগ্রি, এই বাই ডির মান কত, ডির মান 11/√3। তো টোটাল ক্যালকুলেশন করে পাচ্ছি 11/3। 11/3 যদি পাই তাহলে টোটাল আমরা দেখতে পাচ্ছি এই যে অঙ্কটা যেটা পাচ্ছি আর কি, যেটা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কিন্তু হবে 11/3। এর থেকে এটাকে বিয়োগ করলে 33 মাইনাস 11 মানে 22/3, মানে কি 7 15 1 3 মিটার। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। দেখতেই পাচ্ছ 15 মানে কি বলছো ওটাকে, পরিমিতির অঙ্ক। আই থিঙ্ক 15 দাগ না কত দাগ আমি বলতে পারছি না। ধরি জলতল বৃদ্ধি পাবে 8 ডেসিমিটার, চৌবাচ্চার দৈর্ঘ্য 2.1 মিটার, মানে 21 ডেসিমিটার, প্রস্থ 2.15 মিটার, 1.5 মিটার, মানে কি 15 ডেসিমিটার। বৃদ্ধি জলতলের আয়তন মানে কি এইচ গুণ, মনে করো এইচ ডেসিমিটার জলতল উঠছে, এইচ গুণ 21 গুণ 15 সমান কত পাচ্ছে 315 এইচ লিটার। প্রশ্ন অনুসারে 315 এইচ সমান 630, এইচ সমান কি 630কে যদি আমি 315 ভাগ করি কত হবে, পাবো 2। ঠিক আছে, 2 ডেসিমিটার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। দণ্ডটির ব্যাস 8 ডেসিমিটার, দণ্ডটির আয়তন পাই আর স্কয়ার এইচ।
এত ঘন ডেসিমিটার, উচ্চতা 14 ডেসিমিটার, রৈপুর গোলকের ব্যাস 6 ডেসিমিটার, ব্যাসার্ধ 3 ডেসিমিটার, আয়তন 4/3 পাই আর কিউব, মানে টোটাল ক্যালকুলেশন করে পাচ্ছি 4 × 22 × 9 × 7 ঘন ডেসিমিটার। ঠিক আছে, এটা যদি ঘন ডেসিমিটার পাই তাহলে প্রশ্ন অনুসারে আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি, প্রশ্ন অনুসারে কী আছে, পাই r² = 4 × 22 × 9/7, আর সমান 4 × 7 9 36, মানে কি 6 পাচ্ছি, 6 পাচ্ছি, 6 যদি ব্যাস হয় 6 দুগুণে কত হবে, 12 হবে, 12 ডেসিমিটার হবে। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? চলো পরের অঙ্ক যেটা বলেছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বয়স 16 থেকে 18 বছর, 8 থেকে 20, 20 থেকে 22, 22 থেকে 24, 24 থেকে 26, 45, 75, 38, 22, 20, F1 18, F0 45, F1 75, F2 38, H2। তো এখানে দেখতে পারি সংখ্যাগুলো মান যেটা বেরিয়েছে টোটাল, এখানে যেটা কত ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা, যেটা নজর করে দেখতে পাচ্ছি এখানে F1 এর মান 75, F0 এর মান 45, 2 × F1 এর মান 75, F0 এর মান 45, F2 এর মান 38। তা এটা থেকে বিয়োগ করে কত পাচ্ছি, 30 পাচ্ছি। এখানে টোটাল 75 দুগুণে কত, 150, মাইনাস 43 আর 38 যোগ করে পাচ্ছি -38। তো টোটাল ক্যালকুলেশন করে পাচ্ছি 0.18.89। এখানে আরও কিছু 5-এর থেকে কিছু ডিজিট আছে, হয়েছিল, বলছি আমি 1 সেকেন্ড। $895 হবে। ঠিক আছে, 895, আর এটা ভাগ করলে পাচ্ছি হলো 0.8955, অর্থাৎ এখানে 5-এর থেকে বেশি হলে 89, আর এক কত হয়, 90 হয়। 89 আর এক কত হয়, এটা 90 হবে। ঠিক আছে, এটা এখানে হবে 0.895। ঠিক আছে, মানে কি টোটাল কত আছে, এটা 89.90। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। তো দেখো, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। আর বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো, ভয়ের কোনো কারণে। এসবি একাডেমিক সেন্টার সবসময় ধরে তোমাদের পাশে আশেপাশে আপদে বিপদে থাকবে। এসবি একাডেমিক সেন্টার কখনো হার স্বীকার করে না, সবসময় ধরে পরীক্ষার হলে আমরা চাই যে তোমরা ভালো রেজাল্ট করো এবং দেশের মুখ উজ্জ্বল করো, সেটা সবসময় যেন আমি চাই। আর বাইটাটা তোমরা ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। বাইটাটা সবাই ভালো থাকবে।